আমার ঠিক পিছনের এই চিত্রটা দেখে মনে হতে পারে বৃষ্টির কারণে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, কিন্তু বাস্তবে না। বছরের প্রায় 6 মাস একটু ঘন বৃষ্টি হলেই কিন্তু এই জায়গাগুলোর এই পরিস্থিতি হয়। আমি ঠিক দাঁড়িয়ে আছি ফরিদপুরের নগরকান্দার পৌর সদর এলাকার 7 নং ওয়ার্ডে, যেখানে একটু বৃষ্টি হলেই কিন্তু এই অঞ্চলের যে মানুষ রয়েছেন, এই অঞ্চলের যে সাধারণ মানুষ রয়েছেন, তাদের যে একটি ভোগান্তির সৃষ্টি হয় সেটি কিন্তু আসলে বলাই যায়। আপনারা দেখছেন যে এই সড়কটি মূলত হলো এই বিশেষ করে সদর বাজার থেকে ঠিক জয়বাংলা রোড পর্যন্ত পৌঁছানোর জন্য এই সড়কটি অনেকেই ব্যবহার করে থাকেন। এটি মূলত এই পৌর সদরের মানুষের যাতায়াতের একমাত্র পথ। এই সড়ক ঘিরে যে বিষয়টি আসলে আমরা দেখছি যে বিগত সরকারের আমল থেকে শুরু করে এখন পর্যন্ত এই ধরনের জলাবদ্ধতা কিন্তু সবসময় হয়েই থাকে, কিন্তু পৌর যেই প্রশাসক রয়েছেন তারা কিন্তু আসলে কার্যকরী কোনো পদক্ষেপ এখন পর্যন্ত নেয়নি। আমি একটু ক্যামেরায় আপনাদের দেখাইতে চাই যে এইখান দিয়ে যখন পানি নেমে আসতেছে, বৃষ্টির পানি যখন এই জায়গাটায় এসে দাঁড়াচ্ছে, তারপর কিন্তু এই পানি গড়িয়ে গড়িয়ে ঠিক বসত বাড়িসহ বিভিন্ন জায়গায় কিন্তু প্রবেশ করছেন। আপনারা দেখছেন যে এই জায়গাটাতে যখন জলাবদ্ধতার এই জায়গাটা একটু দীর্ঘমেয়াদী হয়, তারপর কিন্তু এখানে মশা মাছি থেকে শুরু করে নানান যেই রোগবাহী জীবাণু, সে জীবাণু কিন্তু এখানে তৈরি হয়। এরপর কিন্তু এই অস্বাস্থ্যকর পরিবেশের মধ্য দিয়ে এই পৌর অঞ্চলের যে মানুষ রয়েছে, পৌর অঞ্চলবাসী রয়েছে, তারা কিন্তু একটি খারাপ অবস্থার মধ্য দিয়ে কাটে। আপনারা দেখছেন যে এই রাস্তা ঘিরে ঠিক সামনে একটি স্কুল রয়েছে। স্কুল পড়ুয়া যে শিক্ষার্থীরা রয়েছেন, যে তারা কিন্তু এই সড়ক ব্যবহার করেন, কিন্তু এই সড়কে যখন পানি নামতে শুরু করে তারপর কিন্তু একটা জায়গায় এসে সে পানিটা জমে যায়। আপনাদের একটু ক্যামেরায় দেখাচ্ছি যে কী পরিমাণ পানি এখান দিয়ে নেমে ঠিক এই জায়গাটায় এসে যখন আটকে যাচ্ছে, তারপর কিন্তু পানি আর যাওয়ার মতো কোনো জায়গা থাকছে না। বিশেষ করে এই জায়গাটায় যে পানির একটি নিরসনের যে ব্যবস্থা থাকা দরকার ছিল, সেই জায়গাগুলো নয়। আমরা দেখছি যে একটি বসত বাড়িতেও কিন্তু পানি প্রবেশ করছেন। ঠিক এই জায়গাটা যে এসে যখন আটকে যাচ্ছে, তারপর কিন্তু পানি যাওয়ার কোনো রাস্তা কিন্তু নাই। আপনাদের যদি একটু ডান দিকে দেখাই যে একেবারে পানি কিন্তু এক বিষাক্ত আকার, বিষাক্ত রূপ কিন্তু ধারণ করছে। এই জায়গাটাতে মশা মাছি থেকে শুরু করে রোগবাহী যে জীবাণুগুলো, সেগুলো কিন্তু তারা ডিম ছড়াচ্ছে এবং এখান থেকে কিন্তু বড় ধরনের রোগবাহী জীবাণুর যে প্রভাব, সেই প্রভাব কিন্তু এখান থেকে পড়বে। আপনাদের একটু সামনে যেতে চাই যে এই স্কুলটি মূলত নগরকান্দার পৌর সদরের একটি ঐতিহ্যবাহী শিশুদের আইডিয়াল স্কুল। এই আইডিয়াল স্কুলে যেই বিষয়টি হয়, বছরের 6 মাসে যখন কোনো ঘনবৃষ্টি আসেন, তারপরে কিন্তু এই আইডিয়াল স্কুল একেবারেই পানি দিয়ে ভর্তি হয়ে যায়। যেখানে আমরা শিক্ষকদের সাথে যখন কথা বলেছি, তারা বলছেন যে এমন পরিস্থিতি হয় যে আমাদের আসলে শিক্ষার্থীরা ঠিকমতো তাদেরকে পাঠদান করতে পারে না। স্থানীয় পৌরবাসী যদি একটু আন্তরিক হন, তারা যদি এই জায়গাটায় ড্রেনের পানি নিষ্কাশনের ব্যবস্থার জন্য আমাদের একটু সহযোগিতা করেন, তাহলে এই জায়গাটা আসলে ড্রেন বসায়ে এই জায়গাটার পানি নিষ্কাশনের সব ধরনের ব্যবস্থা তারা করতে পারবেন। এই ছিল ফরিদপুরের নগরকান্দা থেকে পৌরবাসীর যে ভোগান্তি, সেই সাথে এইখানকার যে স্কুলের শিক্ষার্থীদের যে ভোগান্তি, তার সর্বশেষ সংবাদ।